ইউনাইটেড আরব আমিরাতে যখন যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের আলোচনায় ব্যস্ত ইউক্রেন, রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিরা, তখনই মস্কোর বিরুদ্ধে ইউক্রেন নিয়ন্ত্রিত ডনেটস্ক অঞ্চলে প্রাণঘাতী হামলার অভিযোগ তুলেছেন আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি দাবি করেন, ওই অঞ্চলের দ্রুজকিভকা টাউনে রুশ হামলায় অন্তত 7 বেসামরিক ইউক্রেনিয়ান নিহত ও 8 জন আহত হয়েছেন। এদিকে জাপোরিঝিয়ায় রুশ হামলার আশঙ্কায় সেখানকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাভরিস্কা এবং ইউরকিভকা গ্রাম দুটি থেকে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে। এর আগে ওই অঞ্চলে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আর তাই নতুন করে প্রাণহানির আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। কয়েক মাস আগেও পরিস্থিতি এতটা খারাপ ছিল না। খুব সহজেই এখানে বাস নিয়ে আসা যেত, আবার বেরো হওয়া যেত। তবে গত 1 মাস ধরে পরিস্থিতি একটু একটু করে খারাপের দিকে গেছে। এখনকার হামলাগুলো অনেক বেশি ধ্বংসাত্মক এবং প্রাণঘাতী। অন্যদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিয়েভ যতক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধের প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেবে ততক্ষণ মস্কো হামলা অব্যাহত রাখবে। বুধবার এক অডিও বার্তায় এই কথা বলেন তিনি। রাশিয়া তার বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, তবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ এখনো খোলা রেখেছে। আমাদের অবস্থান কিয়েভ এবং মধ্যস্থতাকারী আমেরিকার কাছে অত্যন্ত স্পষ্ট। তবে কিয়েভ যতক্ষণ সঠিক সিদ্ধান্ত না নিচ্ছে ততক্ষণ এই অভিযান এবং সামরিক লক্ষ্যবস্তুতে আমাদের হামলা অব্যাহত থাকবে। এদিকে ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র আনিতা হিপার অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি বিষয়ক আলোচনার সুযোগ নিয়ে ইউক্রেনের ওপর হামলার তীব্রতা বাড়িয়ে কিয়েভকে চাপে ফেলার চেষ্টা করছেন। He doesn't show any signs of wanting to do so. He misuses even the discussions on the ceasefire to continuously attack the civilian infrastructure. অন্যদিকে এদিন ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও 2টি এলাকা দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে মূলত ইইউর অভিযোগকেই সত্য প্রমাণ করল ক্রেমলিন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।